একটু দেখান দাম কেমন চাচ্ছেন এগুলো? ভুট্টি গরু। ভুট্টি গরু ঈদের সময় বিক্রি হয় নাই না আপনার? হ্যাঁ বিক্রি করছি, এটি আরো বেশি আছে। আরো বানছেন। বেচা কেনা কেমন হইলো আপনার এবার ঈদে? আলহামদুলিল্লাহ ভালোই দিছে আল্লাহ। কতগুলা গরু আনছিলেন আপনি? আনছিলাম মোটামুটি 70টার মতো। 70টার মতো। 70টার মধ্যে কয়টা এখন রয়ে গেছে আপনার? আছে 15টা। 15টার মধ্যে আছে। এই ভুট্টি গরু এই মাঝখানেরটা এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমরা মনে করেন যে এবার এটা হচ্ছে এটা ভুট্টি সার। ভুট্টি সার তাই না? হ্যাঁ। এগুলোর দাম কেমন চাচ্ছেন এখন? এটার দাম চাচ্ছি আপনার মনে করেন যে বেচা কিনা দাম বলবো নাকি? বেচা কেনা দামই বলেন, বেচা কেনা দামই বলেন একবার। এটা নিলে মনে করেন যে 1,80,000 লাগবে। 1,80,000। জি। আচ্ছা, ঈদের আগে কেমন দাম দিয়েছিলেন? ঈদের আগে এটার দাম ছিল ধরেন 2,20,000। 2,20,000। আনুমানিক কেমন ওজন হতে পারে? ওজন হতে পারে আপনার মোটামুটি 3.5 মণ। 3.5 মণ। আর এটা তো ভুট্টি গরু তাই না? জি, এটাও ভর্তি করবো। এটা এটার থেকে বড়। এটা থেকে বড় এটা। হ্যাঁ। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাই আপনার 2,60,000। এটা কি বিক্রি দাম বলতেছেন? না, এটার দাম চাওয়া। বিক্রি দাম বলে দেন। পরে 2,20,000। 2,20,000। তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এক ব্যাপারী বিক্রি দাম প্রায় 4 মণের কাছাকাছি হয়তো 4 মণ পার হবে। পার হবে। আচ্ছা, এক ক্রেতা মনে হয় 4 মণ বেশি হবে। 4-5 মণ হয়ে যাবে। আর এটা চাচ্ছেন কত বিক্রির দাম? এটা চাচ্ছি 1,80,000। 1,80,000 বিক্রি দাম চাচ্ছেন 1,80,000। আচ্ছা, এটাও ভুট্টি গরু না? এগুলো তো ভুট্টি গরু বলে না, এগুলো আমরা বলি কি জানেন, হরিণ। হরিণ। এগুলো হরিণ বলি আমরা। আচ্ছা, হরিণ বলেন কেন এটাকে? এই হরিণের মতনই স্বাস্থ্য। হরিণের মূল্যতে স্বাস্থ্যদোস্ত। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন আপনার ওই রকমই হবে। প্রায় 3.5 মণ। মনে করেন যে 110 কেজি। 110 কেজি। মনে করেন একটু কম। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 1,70,000 টাকা। 1,70,000 বিক্রির দাম কেমন চাচ্ছেন? বিক্রি করবো এটা হচ্ছে কি আপনার 1.5 লক্ষ টাকা বিক্রি করবো। 1.5 লক্ষ টাকা বিক্রি করে দিবেন। এখন ক্রেতা আসলে কি দামাদামি করার সুযোগ আছে? হ্যাঁ, এই যে আছে আসুক পুনরায়। আচ্ছা, ঠিক আছে। আসলে তো আছে। সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে 3টা সুন্দর ভুট্টি গরু দেখালাম আপনাদেরকে। ওই যে বলদো আছে, মহিষ আছে, এই যে এদিকে মোষটা- ষাঁড় আছে। এই আলবিনো মহিষ- আমাদের এখানে এর থেকেও বড় একটা মহিষ ছিল, এইরকম সাদা মহিষ। এটা বিক্রি হয়ে গেছে। সেটা বিক্রি করে দিছি। আচ্ছা। এখন এটা আছে ওটার থেকে একটু ছোট। আচ্ছা, এই আলবিনো মহিষটার দাম কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম চাই মনে করেন যে 5 লাখ। 5 লক্ষ টাকা বিক্রির দাম কেমন চাচ্ছেন? বিক্রি করবো এটা 4 লাখ। 4 লক্ষ টাকা বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা, ঈদের আগে দাম কেমন চাইছিলেন? এদের আগে এটার দাম ছিল 5.5 লাখ। 5.5 লাখ। এরকমই এখন দাম বলছেন চাচ্ছে। 4 লাখে বিক্রি করে দিবেন। হ্যাঁ। কেমন ওজন হতে পারে? এটার ওজন হবে আপনার 16-17 মণ গোছ হবে। 16-17 মণ গোছ হবে। দেখুন সুপ্রিয় দর্শক, সুন্দর একটি আলবিনো মহিষ। মহিষের মাংস কিন্তু অনেক স্বাস্থ্য উপকৃত এবং অনেক টেস্টিও। এই মহিষটির দাম এখন চাচ্ছে মাত্র 4 লক্ষ টাকা। প্রায় 15-16 মণ গোস্ত হবে। দেখি 30 টাকায় খুদ নাই, একবারে সলিড। এটা কি আপনাদের নিজস্ব এখানে আমাদের পালো পালা নাকি আপনারা কিনে নিয়ে আসেন? এখানে আমাদের পালা মহিষ। পালা মহিষ। হ্যাঁ। তাদের পালা মহিষ কতদিন রাখছিলেন এই মহিষটাকে আপনারা এই পালছেন? মহিষটাকে রাখছি আমরা ধরেন যে 4 বছর। 4 বছর ধরে পালছেন এটাকে। হ্যাঁ, হ্যাঁ। এটা কি ধরনের খাবার খায়? এটা খায় হচ্ছে আপনার গম ভুসি, ছোলার ভুসি, তারপরে আপনার পুরা ভুসি। দিন ধরেন যে ও 2 বেলা খাওয়াই, তো 2 বেলায় আপনি মনে করেন যে 2700 টাকা খায়। প্রতিদিন 2700 টাকা খরচ হয় আপনাদের, তাই তো? 4 বছরে তো মেলা টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এরকম। এই বলদটার দাম মনে করেন যে চাইলে 650। আচ্ছা, বিক্রি করবো 580। 580। ঈদের আগে কেমন দাম চেয়েছিলেন? ঈদের আগেও দাম চেয়েছিলাম এরকমই। 650 দাম চেয়েছিলেন। হ্যাঁ। কত উঠেছিল সব সর্বোচ্চ দাম? এটা মনে করেন যে আপনার 450-500 দাম হয়েছিল। আচ্ছা, আপনারা বিক্রি করেননি? এখন আমরা এটা বিক্রি করবো মনে করেন যে 450 থেকে 420-30 বিক্রি করবে সরাসরি এটা। আচ্ছা, একটা দাম বলে দেন যাতে 420 বিক্রি করে দিবেন। হ্যাঁ, এটা ওজন আনুমানিক গোস্ত কেমন হতে পারে? গোস্ত হবে আপনার 13-14 মণ। 13-14 মণের সুন্দর একটি ইন্ডিয়ান বলদ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। বলদ গরুর গোস্ত মাত্র খুব 4 ভালো, লক্ষ স্বাদ 20,000 টাকা। 4 লক্ষ 20,000 টাকায় দিয়ে দিবে ব্যাপারী ভাই। এটার দাম 6.5 লক্ষ টাকা ঈদের সময় চাওয়া হচ্ছিল, এখন মাত্র 4 লক্ষ 20,000 টাকায় এই সুন্দর ইন্ডিয়ান বলদ গরুটি বিক্রি করে দিবে। প্রায় 14-15 মণ মাংস হবে, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা, এই পাশে ষাঁড় গরুটা দেখান তো দেখি। এই সুন্দর গরুটা, লাল গরুটা। এটার দাম চাই 3.5 লক্ষ। 3.5 লক্ষ। হ্যাঁ। এখন বিক্রয় দাম?
বিক্রয় দাম মনে করেন যে 2,80,000 এরকম। 2,80,000 হ্যাঁ, ছেড়ে দিবেন, 80,000 আর একটু কমানো যায় না? না, এর কমে আর হবে না। এর কমে আর হয় না। না, 7-8 মনের গরু 2,80,000 টাকায় ছেড়ে দিবেন। ঈদের আগে কেমন দাম চাচ্ছিলেন? ঈদের আগেও এরকম 3.5 লক্ষ, কারণ কেনা আমাদের বেশি। কেনা বেশি? হ্যাঁ, এগুলো আপনাদের কেনা, তাই তো? জি, কিনে আনছি আমরা, ধরেন যে এখানে রাখছি মনে করেন 4 মাস। 4 মাস রেখেছেন। 4 মাস রেখেছি। আচ্ছা, দেখুন সুন্দর একটি লাল খয়েরি কালারের গরু। এই গরুটার সর্বোচ্চ দাম ঈদে কেমন উঠেছিল? ওই আপনার মনে করেন 2.5 লাখ। 2.5 লাখের মতো হয়েছে, 2.5 আপনারা লাখ দেননি। মনে করেন যে উঠছিল, 60,000 উঠছিল এরকম। এখন কি 2.5 লাখ হলে এগুলো বিক্রি করবেন? না না, 2.5 লাখে দেবো না। 2.80 শেষ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার পাশের একটি গরু আছে 80 দেখি। পরেও যদি এখন 2-4-5 হাজার এখন যদি আপনি না দেন, সেটা আর তো কিছু করেন না। আচ্ছা, সেটা হচ্ছে ক্রেতারা আসলে তাদের সাথে কথা কথা বলে সাপেক্ষে আপনারা একটা ই করবেন। এখন এই সুন্দর গরুটি শার্টটি, এটা কি অবস্থা বলেন তো দেখি। এটার দাম চাই আপনি 3,30,000। কি দাম এখন কেমন করবেন? কত হলে বিক্রি করে দিবেন এই গরুটা? এটা বেচে দেবো আপনি মনে করেন যে 2,70,000 হলে বেচে দেবো। 270, আর একটু কমানো যায় না? না, আর কমে হবে না। আর কমে হবে না? না। এই গরুটা ঈদের সময় কেমন দাম চাচ্ছিলেন? ঈদের সময় দাম চাচ্ছিলাম এটার মনে করেন যে 3.5 লক্ষ, 3,70,000 এরকম দাম চাচ্ছে। আচ্ছা, চাঁদ রাতে এখানে যা আপনাদের গরু ব্যবসা আছে কেমন সবই হয়েছিল? হবে। চাঁদ রাতে তো গরুর দাম আবার একটু বেড়ে গেছিল, তাই না? জি জি। আচ্ছা, এটার দাম চাইলে 2.5 লাখ। 2.5 লাখ। জি। আচ্ছা, বিক্রি দাম এখন? বিক্রয় দাম করবে একবারে 2,20,000। 2,20,000। আনুমানিক ওজন কেমন হতে পারে? ওজন হবে আপনার 7 থেকে 7.5 মণ। 7.5 মণ? শুধু গোস্তের ওজনের কথা বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। তারপরে এই গরুটা তো অনেক সুন্দর গরু। জি। এখন এটার কি অবস্থা বলেন তো দেখি। এটাও মনে করেন যে ওইরকমই আছে, 8-9 মণ গোছ আছে। আর দাম, বিক্রয় দাম কেমন চাচ্ছেন? বিক্রয় দাম চাই, দেখেন গরুটা আগে ভালো করে সুন্দর করে দেখেন, মানুষের দেখুন ওনারা। হ্যাঁ ভাইয়া, বলেন দামটা বলেন, এবার এটা- কি দাম? হ্যাঁ, এটার দাম চাইছি বলে দিছি 220 হলে 320 হলে বেশি। 3,20,000 টাকা চাচ্ছেন? একটু বেশি চেয়ে ফেললেন না 3,20,000 এটা? এটা আপনি মনে করেন যে ওই যে বাদ দিয়ে দিছি না, আপনি এটা ধরে নেবেন 80,000 হলে বেশি দেবো। 2,80,000 হলে বেচে দেবেন? জি। আর একটু কমানো যায় না? না ভাইয়া, এরকম আর হবে না। 2.30 করা যায় না এটা? 2.30 এটা একদম কাস্টমার আসুক, একটা বিবেচনা করবো। আপনারা হয়তো হ্যাঁ, 2 এর কাছাকাছি, 2 কাছাকাছি আপনারা এটা হয়তো বলে আমাদের করে দিবেন। মহাজন আছে, মহাজনের সাথে কথা বলবে। আচ্ছা, মানে ঠিক আছে। আমাদের আপনার মহাজনের নাম কি? আমাদের মহাজনের নাম হচ্ছে অপু ব্যাপারী। অপু ব্যাপারী? আচ্ছা, ঠিক আছে। উট, হ্যাঁ, মুট, অপু ভাই তো। লম্বা, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ঠিক আছে। কিছু আছে এখন আমাদের। এই সুন্দর শার্টটি কি অবস্থা বলেন তো ভাইয়া? এটার দাম কিন্তু আরো বেশি চাওয়া হয়। বলেন তো দেখি ভাইয়া। এটার দাম মনে করেন যে 4,20,000। আচ্ছা, 3,70,000 হলে বিক্রি হবে। 3,70,000 এটা বিক্রি করে দিবেন? দাম চাচ্ছিলেন 4 লক্ষর বেশি। আচ্ছা, এই গরুটার দাম এত বেশি কেন? এটা ধরেন যে যখন গরুটা ঈদের সময় চাঁদরাতে, তখন এরকম দাম চাওয়া হচ্ছিল এই গরু। আচ্ছা, এখন তো মনে করেন যে আমরা এই গরুকে খাওয়াতে হবে, দৌড়াইতে হবে নাকি, এটার যত্ন নিতে হবে। এখন এই গরু আমরা বেচবো, এটাকে সরাসরি বলে দেই, কোনো রকম হাতে রাখা নাই। এটা বেচবো আমরা 2,70,000 হলে বেচে দেবো। 270। দেখেন দেখেন, 270, 4 লক্ষর গরু ওনারা 320 চাচ্ছিল, এখন 270 হলে বিক্রি করে দিবে। এটা গোস্তর পরিমাণ কেমন হতে পারে ভাই? গোস্তর পরিমাণ আপনার 8 মণ থেকে 7.5 মণ, 8.5 মণ হবে। 8 মণ থেকে 8.5 মণ। আচ্ছা, অপু ভাই কি আছে হাতে? অপু ভাই এখন নাই, বাসায় গেছে। অপু ভাই বাসায় গেছে? ওনার বাসায় বাড়ি। আচ্ছা, তাহলে এই গরুগুলো যদি কোনো ক্রেতা কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ, এখানে এই যে আপনার খাসিহাটের পরেই, এই যে হাসিল ঘরের পিছেই খাসিহাটের পরে। আচ্ছা, তা আমরা অপু ভাইয়ের এক লোকের সাথে কথা বলবো, উনি উটের ব্যাপারে কিছু জানাবেন। আচ্ছা ভাইয়া, উটের কি অবস্থা হলো, কেমন দাম পাইছিলেন এবার ঈদে? ওটার দাম সেরকম পাই নাই, জন্য বিক্রি করি নাই আমরা। আচ্ছা, সর্বোচ্চ দাম কেমন উঠেছিল আপনাদের? সর্বোচ্চ দাম হচ্ছিল, ফোনে ফোনে দাম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা। ওটা আপনার মনে করেন যে 20 লক্ষ 22 লক্ষ এরকম দাম হয়েছে। আচ্ছা, সর্বোচ্চ দাম তাহলে 22 লক্ষ টাকা হয়েছিল, আপনারা উটটা দেন নাই? না। আচ্ছা, এই উটটা কোথা থেকে নিয়ে আসছিলেন জানো? এই উটটা নিয়ে আসা হচ্ছে কি, আমরা নিয়ে আসছি বর্ডার ওই দিক থেকে। আফগানিস্তান থেকে আসছিল? হ্যাঁ, ওটা ওই দিক দিয়েই আসছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওখান থেকেই নিয়ে আসছি। আপনারা এটাকে পালছিলেন বাংলাদেশের নাকি এখানে- ডাইরেক্ট হ্যাঁ, এনে এখানে- বিক্রি করতেন? এখানে পালে, ঠিক আছে, এইদিকে। এটা কতদিন পালছিলেন আপনারা? এটা আমরা পালছি মানে আমরা কিনে নিয়ে আসি, এখানে রাখছি। কিনে নিয়ে এসে এখানে রাখছেন, তাই তো? আচ্ছা আর যা পালার ওনারা পালছে। আচ্ছা,
এখন এই ঈদের পরে এই উটটি বিক্রি করতে চাচ্ছেন আপনারা? আমরা এই উটটি এখন ধরেন যে 28 লাখ হলে বিক্রি করব। 28 লাখ? 28 লাখ তো আপনারা ঈদের আগেও চাচ্ছিলেন। হ্যাঁ, 28 লাখ চাচ্ছিলাম না, 30 লাখ করে দাম চাচ্ছিলাম, 28 লাখ টাকা বলছিলাম। আচ্ছা, এখন কি আর কিছু কমানোর কোনো সুযোগ নাই? এটা ধরেন যে আমার মহাজন আছে, মহাজনের সঙ্গে কথা বলবেন। আচ্ছা, অপু ব্যাপারী কি কোনো একটা আইডিয়া দিয়েছে কত কম করতে পারে এই উটের ব্যাপারে? না, সেটা আমাদের আইডিয়া ব্যবসা। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সুবিশাল সুন্দর একটি উট, যেটি আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে গাবতলী গরুহাটে 2025 সাল ঈদুল আজহা কোরবানির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উটটি দেখতে অনেক সুন্দর। এটির দাম হাঁকা হচ্ছিল 30 লক্ষ টাকা ঈদের আগে, তারপরে 28 লক্ষ টাকা বলা হয়েছিল। এক ব্যাপারীর সাথে ডাইরেক্ট কথা বলেন এই উটটি কিনতে চান, তাহলে কথা বলে হয়তো কিছু ডিসকাউন্ট হতে পারে। ডিসকাউন্ট হবে। এইটা 22 লক্ষ টাকার মতো নাকি উঠেছিল ঈদের আগে, কিন্তু অপু ব্যাপারী এটি বিক্রি করেনি। এটি